বা লাইসেন্স করে দিব বলে। লাইসেন্স করে দিব? হ্যাঁ কবে লাইসেন্স করে দেব? দিব কয়েকদিনের ভিতরে। লাইসেন্স করলে কি হবে? এটা কি ড্রাইভিং লাইসেন্স না গাড়ির হ্যাঁ লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স করলে আপনারা মেন রাস্তা চালাতে পারবেন। হ্যাঁ আপনার কেউ কি বলছে এরকম যে ড্রাইভিং লাইসেন্স করে দিলে আপনার মেন রাস্তায় অটো রিক্সা চালাতে পারবেন? হ্যাঁ কে বলছে এটা একটু বলবেন? এটা আমি টিভিতেই দেখছি ভাই, খবরেই দেখছি। খবরে দেখছে? হ্যাঁ একজন ভাই বলতেছে যে অটো রিক্সার ড্রাইভার যারা রয়েছে, যারা চালক রয়েছে, তাদেরকে লাইসেন্স করে দেওয়া হবে, তারপরে তারা মেন রাস্তা চালাতে পারবে। এখন তো লাইসেন্স করেন নাই। এই যে আমি দেখতেছি যে প্রতি সময় বাসের ট্রাকের সামনে দিয়েই অটো গাড়িগুলো যাতায়াত করতেছে, এটা ঠিক? ঠিক না। এটা ঠিক না। ঠিক আছে। দর্শক, দাঁড়িয়েছি মিরপুর 1 নাম্বার ওভারব্রিজের নিচে। আজকে যে অটো গাড়ি চলাচল করতেছে দেখুন, যেমন প্লেনের মতো চলাচল করতেছে। যে অটো গাড়িগুলো মেন রাস্তা উঠা নিষেধ, যে অটো গাড়িগুলোর জন্য জ্যামজট, যে অটো গাড়িগুলোর জন্য দুর্ঘটনার শিকার হয় মানুষ, সাধারণ জনগণ অ্যাক্সিডেন্ট হয়, সেই অটো গাড়িগুলো বারে নিষেধ করা হয় যে মেন রাস্তায় যেন না যাওয়া হয়। তাদেরকে আমি দেখছি প্রতিনিয়তভাবে এই যে অটো চালকগুলো, অটো গাড়িগুলো মেন রাস্তায় দিয়ে চলাচল করে, এক সাইডও মানে না, একটা সাইডও যায় না, একটা সাইড তারা ব্যবহারও করে না, মেন রাস্তা দিয়েই আসা যাওয়া করে। আমি 2-1 মিনিট আপনাদের মাঝে কথা বলবো। 2-1 মিনিটের ভিতরে দেখুন মিরপুর 1 নম্বরে কত অটো রিক্সা মেন রাস্তা দিয়ে চলাচল করে বা কতটা অনিয়ন্ত্রণভাবে তারা অটো গাড়িগুলো চালায়। আপনারা দেখুন যে অটো গাড়িগুলো কীভাবে আসতেছে। একটা পিছনে কাভার ভ্যান, এই যে অটো গাড়ি মনে হয় যে পাল্টা দিচ্ছে, অটো গাড়ির কাছ থেকে সাইড চাইলে তারা সাইডই দিতে চায় না, যে অটো গাড়িগুলোর জন্য দুর্ঘটনা হয়। এই অটো গাড়িগুলোর জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, যাত্রীও হয় এবং কি মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয়। আমি আপনাদের দেখাই যে অটো গাড়িগুলো দেখেন, যে অটো গাড়িগুলো যে বাস যেই জায়গাটিতে বাস চলে, কাভার ভ্যান চলে, কন্টেনার চলে, সেই জায়গাগুলোতেই অটো রিক্সাগুলো চলতেছে। অটো রিক্সাদের ড্রাইভারদের সাথে আজকে কথা বলবো, অটো রিক্সার ড্রাইভারদের সাথে কথা বলবো, দেখি তারা আমাদের সাথে কথা বলে কিনা। মামা একটু এদিকে আসেন, মামা একটু কথা বলে, এদিকে একটু দাঁড়ান। যে অটো ড্রাইভাররা, তাদের সাথে কথা বলতে চাইলেও তারা অনেক সময় কথা বলে না, অনেক সময় কথা বলতে চায় না। অটো ড্রাইভারকে ডাকলে তারা কথা বলার কোনো গুরুত্বই দেয় না। আমি দেখি আর পাই কিনা। এখানে দাঁড়ান, আপনারা ভিডিওটা দেখেন এই 2 মিনিট 1 মিনিটের ভিতরে মামা একটু কথা বলে, একটু কথা বলবো, দাঁড়ান একটু কথা বলে। 2 মিনিট 3 মিনিটের ভিতরে আপনারা দেখেন কত হাজার অটো রিক্সা এদিক দিয়ে চলাচল করে, অটো রিক্সাগুলো যাতায়াত করে। দেখি তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কিন্তু কথা বলতে ইচ্ছুক না, বা তারা কথা বলে না। তারা কেন কথা বলে না, কি কারণ? তাদের সাথে কথা বলতে চাইলে কথা বলতে চায় না, কি কারণ কি? বাবা একটু কথা বলবো, ওইদিকে আসেন, একটু কথা বলবো, সাইড করেন, একটু কথা বলি। আমরা তো সাধারণত জানি যে অটো রিক্সা বা অটো গাড়ি মেন রাস্তা উঠা নিষেধ। আপনারা প্রতিদিনই এইভাবে মেন রাস্তা দিয়ে চলাচল করেন নিয়ন্ত্রণ হারায়া? রং তো আর কেউ মারে না, আমি তো রং মারি না। রং না, মেন রাস্তা তো উঠা নিষেধ। এদিকে একটু বাইরে দেখান, মানে মেন রাস্তা তো এমনি আপনার চিপা চাপা চালাইতে পারেন, কিন্তু মেন রাস্তা এমনি উঠা নিষেধ, দুর্ঘটনা হয় বা যানবাহনের সমস্যা হয়। বা লাইসেন্স করে দিব বলে। লাইসেন্স করে দিব? হ্যাঁ কবে লাইসেন্স করে দেব? দিব কয়েকদিনের ভিতরে। লাইসেন্স করলে কি হবে? এটা কি ড্রাইভিং লাইসেন্স না গাড়ির হ্যাঁ লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স করলে আপনারা মেন রাস্তা চালাতে পারবেন। হ্যাঁ আপনার কেউ কি বলছে এরকম যে ড্রাইভিং লাইসেন্স করে দিলে আপনার মেন রাস্তায় অটো রিক্সা চালাতে পারবেন? হ্যাঁ কে বলছে এটা একটু বলবেন? এটা আমি টিভিতেই দেখছি ভাই, খবরেই দেখছি। খবরে দেখছে? হ্যাঁ একজন ভাই বলতেছে যে অটো রিক্সার ড্রাইভার যারা রয়েছে, যারা চালক রয়েছে, তাদেরকে লাইসেন্স করে দেওয়া হবে, তারপরে তারা মেন রাস্তা চালাতে পারবে। এখন তো লাইসেন্স করেন নাই। এই যে আমি দেখতেছি যে প্রতি সময় বাসের ট্রাকের সামনে দিয়েই অটো গাড়িগুলো যাতায়াত করতেছে, এটা ঠিক? ঠিক না। এটা ঠিক না। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, অটো ড্রাইভার যারা রয়েছে তারাই বলতেছে মেন রাস্তায় গাড়ি চালানো ঠিক না, তারপরেও তারা চালাইতেছে, তারপরে তারা নিয়ন্ত্রণ হারিয়ে তারা মেন রাস্তা দিয়ে এইভাবেই প্রতিদিন
হাজার হাজার অটো রিক্সা, এই যে আপনারা দেখেন যে হাজার হাজার অটো রিক্সা, এই রিক্সাগুলো আপনার এই দিক দিয়ে যাতায়াত করে। শুধু এদিক না, সারা ঢাকা সিটিতেই এখন এই অটো রিক্সাগুলো যেন হয়ে গেছে একজন পথের কাঁটা, একদম পথের কাঁটা হয়ে গেছে। বাস যানবাহনের সামনে দিয়ে যেভাবে চলাফেরা করে, সেই চলাফেরার ব্যাঘাত ঘটায় এই অটো গাড়িগুলো। অটো গাড়ির জন্য ব্যাঘাত ঘটানো, শুধু দুর্ঘটনা হয় এবং কি এই অটো গাড়ির জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যাত্রীদের ক্ষতি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।